নমস্কার বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। যেখানে গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, সেখানে যারা অযোগ্য বা দাগি প্রার্থী তারা কিন্তু পরীক্ষায় বসতে পারবেন না। তাদের লিস্ট কিন্তু প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। এই সময় এবং বর্তমান পেপার থেকে আমি আপনাদের কিছুটা শোনাচ্ছি, যেখানে বলা হয়েছে যে দীপাবলির পর এই তালিকা প্রকাশ করা হবে। সম্প্রতি গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসএসসি। বিজ্ঞপ্তিকে এসএসসি স্পষ্ট করে দিয়েছে যে অযোগ্য বলে চিহ্নিত যারা, তারা পরীক্ষায় বসতে পারবেন না। এবং সেই অবস্থান স্পষ্ট করতে আগে ভাগে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে চলেছে বলে কিন্তু শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। স্কুল সার্ভিস কমিশন লিস্টটা টাঙিয়ে দেবে। গত 9 অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে এসএসসি জানায় যে 2989টি পোস্টে কেরানি বা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে 5488টি শূন্য পদে নিয়োগ করা হবে। 3 নভেম্বর থেকে অনলাইনে আবেদনপত্র নেওয়া শুরু হবে, আপনারা জানেন, এবং 3রা ডিসেম্বর পর্যন্ত আবেদনপত্র নেওয়া চলবে। এই সংক্রান্ত ডিটেল ভিডিও আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং অবশ্যই আপনারা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটেও কিন্তু এ ব্যাপারে কিন্তু সমস্ত তথ্য পাবেন। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, যে অযোগ্য যারা বলছেন পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু অনেক অযোগ্য শিক্ষকও কিন্তু এখানে পরীক্ষায় বসতে পারেন। তার কারণ এরকম কোনো বিধিনিষেধ কিন্তু এখানে বলা নেই। এবং আমরা জানি যে তারা কিন্তু সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট থেকেও কিন্তু সেই ধরনের কোনো রকম কথাবার্তা কিন্তু তারা বুঝতে পারেননি যে অযোগ্য যারা শিক্ষক তারা এই পরীক্ষায় বসে যাবেন না। তো এইটা কিন্তু তারা দাবি, এই খবরটাও বেরিয়েছে, সেই খবর আপনাদের জানিয়েছি, সম্ভবত আনন্দবাজার পত্রিকা দেয়া হয়েছিল সেই খবর, এবং সেই খবর আপনাদের দিয়েছি। সেখানে ডাইরেক্ট বলা হয়েছে, তারা প্রার্থীরা বলছেন যে যারা অযোগ্য শিক্ষক তারা আমাদের চাকরিটা খেয়ে নেবে না। তো তার কারণ তারা যদি বসে যায় পরীক্ষা এবং চাকরি পায়, অবশ্যই যারা যোগ্য স্কুল শিক্ষাকর্মী, স্কুলের শিক্ষাকর্মী, তাদেরও তো লাইফ আছে, তাদেরও তো জীবন আছে। এমন নয় শিক্ষকরাই শুধু মানুষ, অশিক্ষক কর্মচারীরা মানুষ নয়, এমনটা তো নয়। আবার সবচেয়ে বড় কথা, যারা অশিক্ষক কর্মচারী ছিলেন, অর্থাৎ স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি কর্মী ছিলেন, তারা তো মাইনেটাও পাচ্ছেন না এখন। তো সুতরাং দ্রুত তাদের নিয়োগ হওয়া উচিত, এটা আমি মনে করি, এবং তাদের চাকরিও, তাদের যে যোগ্য যে চাকরি সেটা ফেরত পাওয়া উচিত। তার কারণ অনেকেই আছেন যারা যোগ্য ছিলেন কিন্তু চাকরিটা হারিয়েছেন। যাই হোক, এবার বর্তমান পেপারে যেটা বলেছে একটু আমি আপনাদের শোনাচ্ছি, যে অযোগ্য শিক্ষকদের মতো এবার দাগি শিক্ষাকর্মীদেরও বিস্তারিত তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। মাস ফ্রুলি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। শূন্যপদ 8477টি। আগামী 3রা নভেম্বর সেই শূন্যপদ পূরণের জন্য আবেদন গ্রহণ শুরু হবে। তার আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো দাগি শিক্ষাকর্মীদের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। অন্তত 3500 জনের নাম থাকবে সেখানে, এটা কিন্তু জানা যাচ্ছে। এছাড়া গ্রুপ সিতে 416 জন এবং গ্রুপ ডিতে 669 জনের নাম সুপারিশ করেনি এসএসসি। তাদের নাম স্বাভাবিকভাবেই দাগি তালিকায় থাকবে। ওএমআর সিটের সঙ্গে নম্বরের হেরফের থাকা সত্ত্বেও গ্রুপ সিতে চাকরি পেয়েছিলেন 783 জন, গ্রুপ ডিতে সংখ্যাটা 1741। র্যাঙ্ক জাম্প করে প্যানেলে আনা হয়েছিল 369 জনকে। বুঝতে পারছেন, একাধিকভাবে কিন্তু গণ্ডগোল করা হয়েছিল। তো প্রায় 3000 মতো হয়ে যাচ্ছে, প্রায় 3500 মতো হয়ে যাচ্ছে, কিন্তু তারা পরীক্ষায় কিন্তু আর বসতে পারবেন না। এছাড়া আরেকটি বিষয় বলা হয়েছে যে মোট সংখ্যাটা দাঁড়ায় 4098, তবে একই ব্যক্তি একাধিক অবৈধ উপায়ে চাকরি পাওয়ার সংখ্যাটা কিছুটা নেমে আসছে 3500। অর্থাৎ র্যাঙ্ক জাম, কেউ পরীক্ষায় দেননি, আবার কেউ ওএমআর পরীক্ষা দিয়েছেন, সাদা খাতা জমা দিয়েছেন, এরকম নানা রকম ব্যাপার হয়েছে। তো সংখ্যাটা 3500 আশেপাশে বলে মনে করা হয়েছে। আপনারা চাইলে এটা একটু স্ক্রিনশট নিয়ে পড়েও নিতে পারেন, আমি অতটা ডিটেলস আপনাদের আর বলছি না। কিন্তু এখানে বর্তমান পেপারে অত্যন্ত ডিটেলস বলা হয়েছে কিভাবে দুর্নীতিটা করা হয়েছিল। আর এসএসসি চূড়ান্ত স্ক্রুটিনির পর সেই সংখ্যায় কিছু হেরফের হতে পারে বলে ওয়াকিবহাল মহলের ধারণা। সুপ্রিম কোর্টের নির্দেশে 11,000-এর কিছু বেশি যোগ্য শিক্ষক চলতি বছরের 31 ডিসেম্বর পর্যন্ত চাকরি করে যাওয়ার ছাড়পত্র পেয়েছেন, কিন্তু শিক্ষাকর্মীদের ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হয়নি। সরকার অযোগ্য এবং সমস্ত শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার উদ্যোগ নিলেও মামলার জেরে কিন্তু তা আটকে গিয়েছে। অর্থাৎ যোগ্য শিক্ষাকর্মীদের ফের নিজেদের যোগ্যতা প্রমাণ করে চাকরি ফেরত পেতে আরও কয়েক মাস সময় লাগবে।
ততদিন কিন্তু বেতনহীন হয়েই থাকতে হবে তাদের। তো আমি একটু আগে এই কথাটা বলছিলাম যে তাদের অবস্থাও প্যাথেটিক, তার কারণ তারা বেতন পাচ্ছেন না। তো যাই হোক, যে আশা করা যায় যে 31 ডিসেম্বরের মধ্যেই কিন্তু শিক্ষকদের নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে এবং আশা করব, আমি অন্তত আশা করব যে আগামী বিধানসভা নির্বাচনের আগে অশিক্ষক কর্মচারীদের নিয়োগও সম্পূর্ণ হয়ে যাবে।